Good evening, everyone. I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to have the lecture on the rotational motion. This is our lecture 2. আর এই লেকচারে আমরা সমস্ত ইম্পর্টেন্ট টপিক আমরা জেনে নেব, সেখান থেকে কিভাবে এমসিকিউস ফরমেশন হচ্ছে সেই সম্পর্কে আমরা জানব। তো সবাই রেডি আজকে? ইয়েস, সংযুক্তা চলে এসছে আমাদের সাথে। সবাই আমাদের সৌম্যজ্যোতি, স্নেহা, ইয়েস, গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, তোমরা যারা যারা চলে এসছো তারা তাদের বন্ধুদের জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গেছে। আজকে আমরা খুব ভালো সেশন শুরু করব। নন্দিনী, ইয়েস নন্দিনী, সায়ন্তন, ইয়াশ, স্নেহা, সৌম্যজ্যোতি, সংযুক্তা, সবাইকে গুড ইভিনিং। আজকে আমরা শুরু করছি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ দিস রোটেশনাল মোশন। ওকে, আচ্ছা, সাউন্ড আর ভিডিও মানে অডিও অ্যান্ড ভিডিও সেটা ক্লিয়ার আছে কিনা সবাই বলে দাও একবার। সাউন্ড তো 1 মিনিট। আচ্ছা, এখন কি ঠিক লাগছে? ভিডিও ক্লিয়ার, সাউন্ড আসছে এখন দেখে নাও একবার। এখনো আসতেই আসছে? ঠিকই ছিল। Is it improved or same as that? হ্যাঁ, এখন ঠিক আছে, একবার দেখে নাও। ক্লিয়ার নাও? এখন ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি তাহলে। আজকে আমাদের রোটেশনাল মোশনের ইম্পর্টেন্ট পার্ট। আমরা লাস্টে একটা লেকচার অলরেডি শুরু করছিলাম। ইয়েস মজরুল, গুড ইভিনিং। চলো, অ্যানোনিমাস, আচ্ছা সবাইকেই গুড ইভিনিং। মজরুল, স্নেহা, চলো তাহলে আজকে আমরা সেশনটা শুরু করি। সবাই ইন্টারেস্টেড, সবাই এক্সাইটেড, রাইট? তাহলে আজকে আমরা শুরু করছি আমাদের ক্লাস। চলো, তো ফার্স্ট উই উইল লার্ন টুডে। আমরা লাস্ট ডে পড়েছিলাম অলরেডি ফার্স্ট লেকচারে মোমেন্ট অফ ইনার্শিয়া, বাট আজ আমরা বেসিক্যালি স্টার্ট করব সেন্টার অফ মাস দিয়ে। দেন মোমেন্ট অফ ইনার্শিয়ার আমাদের রেডিয়াস অফ গাইরেশন পার্টটা যেটা বলা হয়নি, সেখান থেকে কি কোশ্চেন আসে আমরা দেখব। তারপরে টর্ক, হোয়াট ইজ রোলিং অ্যান্ড রিলেটেড পিওয়াইকিউ। আচ্ছা স্নেহা, ফাইন। সো রিলেটেড পিওয়াইকিউ। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। চলো, সেন্টার অফ মাস বলতে তোমরা কি বোঝো? ফ্রম দ্য নেম ইটসেলফ, সেন্টার অফ মাস, তার মানে আমাদের ছোটবেলা থেকে একটা কনসেপ্ট আছে না সেন্টার অফ মাসের। আমরা কি বলি? আমরা বলি যে সেন্টার অফ মাস ইজ এ পয়েন্ট where the whole mass of the system is assumed to be concentrated। মানে কি? আমার কাছে কোনো একটা সিস্টেম আছে, মানে ধরো আমার কাছে একটা বল আছে, সেই বলটাকে আমি বলছি তার সেন্টার অফ মাসটা কোথায়। সেই বলে যদি মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে, ইয়েস অনিতা, গুড ইভিনিং। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যদি থাকে, তাহলে সেইখানে আমরা যে পয়েন্টে হোল মাসটা কনসেন্ট্রেটেড থাকবে সেটা কি হবে? তার জিওমেট্রিক সেন্টারের সাথে কোইনসাইড করে যাবে। আমরা যদি বলি সেন্টার অফ মাস, ইট ইজ হোয়াট? দ্য পয়েন্ট where the whole mass is concentrated. Whole mass is assumed to be concentrated. Fine. আচ্ছা, তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি কি করবে, তোমাকে একটা সেন্টার অফ মাস বার করতে হবে। সো ইন দ্যাট কেস হোয়াট হ্যাপেন? আচ্ছা বাকিদের দেখে নাও তো সাউন্ডটা কেমন আসছে। সেন্টার অফ মাস যদি বার করতে হয়, সে ইউ আর হ্যাভিং টু পার্টিকেল সিস্টেম, ঠিক আছে? যদি আমি বলি m1 আর m2, তাদের পজিশন ভেক্টর দেওয়া আছে। ওকে, তো তাহলে তুমি সেন্টার অফ মাসের পজিশন ভেক্টরটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে? ইউ ক্যান ক্যালকুলেট দ্য পজিশন ভেক্টর। সে হিয়ার দ্য পজিশন ভেক্টর আর গিভেন উইথ রেসপেক্ট টু এ সার্টেন অরিজিন। অরিজিনের রেসপেক্টে পজিশন ভেক্টর দেওয়া আছে। সে দিস ওয়ান ইজ r1, this one is r2. So in this two particle system, if you want to calculate the center of mass, so তার যে পজিশনটা হবে সেটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে? সবাই জানো, সবাই বলো কিভাবে ক্যালকুলেট করি আমরা বেসিক্যালি? m1 r1 plus m2 r2 বাই কি টোটাল মাস করি তো? ফাইন।
যদি আমরা এখানে দেখি যে এই যে মাস দুটো আছে যদি সেম হয়ে যায় তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে কি লিখি, অনেক সময় আমরা RCM কে কি লিখি, আমরা লিখি R1 প্লাস R2/2, লিখি তো R1 প্লাস R2/2। ইয়েস দেবার্পণ, গুড ইভিনিং। চলো বোঝা গেছে এই অবধি? আমরা যে কোনো দুটো পার্টিকেল নিলাম, তো টু পার্টিকেলের সিস্টেমের ক্ষেত্রে আমরা সেন্টার অফ মাসটা এভাবে বার করি, করি তো? ঠিক আছে, অল অফ ইউ লিসেন কেয়ারফুলি, আমরা কিন্তু সিমিলার পিওয়াইকিউ দেখবো এরপরে, প্রত্যেকটার পর আমরা সিমিলার পিওয়াইকিউস দেখবো। এবার দেখো যদি আমরা RCM বলি তাহলে এভাবে লিখলাম। এবার সেম তুমি যদি বলছো ঠিক আছে আমি জানি দিস ওয়ান, এবার যদি বলি যে আমি একটা কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের জন্য দেখবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি two things. One is this RCM can be written as this summation of mi ri from I equals to 1 to n নিয়ে summation of m, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এটা কোন সিস্টেমের ক্ষেত্রে আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কোনটা চেঞ্জ হবে একটু বলো তো সবাই। ইফ উই আর হ্যাভিং এ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাস, if we are having a continuous distribution of mass, তাহলে এখানে কি চেঞ্জ হবে? তাহলে কি চেঞ্জ হবে এখানে? RCM এর জায়গায় আমি যদি পার কোঅর্ডিনেট বেসিসে লিখি যে XCM YCM, আমরা জাস্ট কি চেঞ্জ করে দেব, আমরা এই সামেশন সাইনটা চেঞ্জ করে দেব, তার জায়গায় আমি কি লিখব, ইন্টিগ্রেশন অফ XDM, here you will write integration of YDM. Okay, up to this clear? হ্যাঁ আচ্ছা ভলিউমটা লো আসছে, আর একবার দেখছি আমি, দাঁড়া। ইজ ইট ওকে নাও? দেখো তো সবাই, আপ টু দিস ক্লিয়ার? আর ভলিউমটা একবার বলে দাও পার্টিকুলারলি, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, আমরা যখন এটা কি, এটা সামেশন, দিস ইজ ফর discrete one, right? And this is what, this is integration, this is for continuous one. Okay, we know that, fine. Okay, তো যদি আমরা কন্টিনিউয়াস আর ডিসক্রিট বলি তাহলে আমরা এইভাবে কি করতে পারি, কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস, ফাইন। সো দিস ওয়ে উই ক্যান ক্যালকুলেট। ওকে, সো নাও ইফ উই ক্যান ক্যালকুলেট লাইক দিস, তাহলে আমরা আরেকটা কথা এক্ষুনি বললাম যে কিছু কিছু জিনিস আছে যাদের কি আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাস। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ মাসের জন্য আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে জিওমেট্রিক সেন্টার যেটা হবে সেটাই আমাদের সেন্টার অফ মাস লাই করবে। মানে ধরো তোমার কাছে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, মানে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আছে, রেক্ট্যাঙ্গুলার প্লেট, সেটা ধরো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট মাস করা আছে, তাহলে তার এখানে সিএমটা কি হয়ে যাবে, এর জিওমেট্রিক সেন্টারে। আবার আমার কাছে একটা স্কোয়ার আছে, তার জিওমেট্রিক সেন্টারে সিএমটা লাই করবে। এর আঁকাটা একটু গন্ডগোল হয়ে গেল, এরকম হবে। আবার যদি আমার কাছে একটা স্ফিয়ার এরকম থাকে ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি, তাহলে এটা আমাদের সিএম হবে। আপ টু দিস ক্লিয়ার অর নট? আপ টু দিস ক্লিয়ার অর নট? ওকে, ভলিউম ইজ হ্যাভিং এনি ইস্যু? দেখো তো শোনা যাচ্ছে না এখনো কিছুটা? আচ্ছা ক্লিয়ার তো, ক্লিয়ার, ফাইন। আচ্ছা wait for 1 minute, okay, just wait for 1 minute. আচ্ছা my sound is okay, দেখো একবার দেখে নাও, is it okay now? ওকে চলো ঠিক আছে, ঠিক আছে, একটু একটু মেবি গ্লিচ ছিল টেকনিক্যাল। সো আপ টু দিস ক্লিয়ার অর নট, জাস্ট টেল মি। আমরা এখানে কি বললাম, আমরা বলছি যে যখন আমাদের সেন্টার অফ মাসটা কোইনসাইড করে যাচ্ছে, কার সাথে কোইনসাইড করছে, জিওমেট্রিক সেন্টারের সাথে কোইনসাইড করছে। কখন করছে, যখন there is uniform distribution. Okay, when there is uniform distribution then you are having this, fine. তাহলে all of you ready for the sums রিলেটেড টু দ্য সেন্টার অফ মাস? অলরেডি চলে এসছে, আমরা এতক্ষণ কি পড়লাম সেন্টার অফ মাস নিয়ে। সেন্টার অফ মাসকে আমরা এভাবে তাদের কোঅর্ডিনেটটা ফাইন্ড আউট করতে পারি, এইভাবে
এবার যদি আমাদের ডিসক্রিট ডিস্ট্রিবিউশন থাকে তখন আমরা এভাবে বার করি, কন্টিনিউয়াস হলে এভাবে বার করি। সবাই রেডি তো প্রবলেম করার জন্য? রেডি? চলো, ওকে, ডু দিস problem related to center of mass. All of you do this. Yes, Adrija, Sneha, Sanjukta, Yash, Ritvika, inform your friends also যে ক্লাস শুরু হয়ে গেছে, সবাই চলে এসো, আমরা একসাথে প্রবলেম গুলো সলভ করি। কি হবে এটার অ্যান্সার? কিভাবে বার করব আমরা সেন্টার অফ মাস রিলেটেড প্রবলেম? সি, আই গট ওয়ান অ্যান্সার ফ্রম অনিতা। আচ্ছা, ইয়াশ বলছে একের সি। আচ্ছা, নেক্সট বাকিরা? অল অফ ইউ টেল মি কত আসছে? সৌম্যজ্যোতি, আচ্ছা সৌম্যজ্যোতিও বলছে সি, স্নেহা বলছে সি, অদ্রিজা বলছে সি। আচ্ছা, বাকিরা 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 সবাই বলো, সবাই নিজেদের বন্ধুদেরও জানাও যে আমরা যখন এখানে ক্লাস শুরু হয়ে গেছে। অল অফ ইউ জাস্ট জয়েন ফাস্ট। প্লাবন বলছে সি। আচ্ছা আচ্ছা, বাকিরা সবাই রিপ্লাই করো। দেখো এটা কততে এসছে? নিট 2020 তে এসছে। প্রবলেমটা ইজি তো? ইজি তো প্রবলেমটা? ম্যাম, ইজ দেয়ার চকলেট ফর দিস? আচ্ছা, ইউ নিড টু কাম এগেইন ফর দ্যাট। ওকে, ঠিক আছে, চলো নিট 2020 প্রবলেম আমরা সলভ করছি। কিভাবে সলভ করব দেখো, বলছে two particles of mass 5 kg and 10 kg respectively are attached to two ends of the rigid rod of length 1 meter with negligible mass। ঠিক আছে, একটা আছে কত? একটা আছে আমাদের এখানে 5 কেজি, আর একটা কত আছে? 10 কেজি, রাইট? আর এটাকে কি করা হয়েছে? 1 মিটার লেন্থের রড দিয়ে একটা কানেকশন আছে। the center of mass of the system from the 5 kg particle is nearly at the distance of, ওকে, 5 কেজি পার্টিকেল থেকে সেন্টার অফ মাসটা কত ডিস্টেন্স আছে? ভালো কথা, তাহলে আমি কি ধরে নিচ্ছি, এখান থেকে বলে দিয়েছে আমাদের টোটালটা 1। ওকে, তো আমাদের সেন্টার অফ মাস যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা বেসিক্যালি কি করে করব? আমি করব যে এখানে আমি বলে দিচ্ছি যে ধরো সেন্টার অফ মাসটা এখানে আছে। ইফ ইউ নো দিস ইজ দ্য সেন্টার অফ মাস, তো তখন সেন্টার অফ মাসের পজিশন যখন তুমি ক্যালকুলেট করবে তখন কি করে ক্যালকুলেট করবে? সে উই আর সিইং দিস, say x we are going to calculate from here, we are taking, আমরা ধরে নিচ্ছি কি এটা অরিজিনে আছে, আমরা ধরে নিচ্ছি একটা অরিজিনে আছে, তার রেসপেক্টে এটা 1 মিটারে আছে, ঠিক আছে? তো যদি তাই হয় তাহলে আমরা বলছি x position for the center of mass that will be equivalent to that m1 r1 plus m2 r2, you can write here x also by m1 plus m2। ওকে, তাহলে আমি যদি ধরে নিই এই r1টা 0 তে আছে, মানে এটা অরিজিনে আছে, তাহলে তুমি এটাকে কি করবে? এখানে তুমি 0 বসাবে, মানে m1 into 0 প্লাস m2 এর ভ্যালুটা কত? 10, দ্যাট ইনটু 1 ডিভাইডেড বাই টোটাল মাস, মানে 5 প্লাস 10 যোগ করলে 15। সো ইউ আর গেটিং হোয়াট? ইউ আর গেটিং 10/15। ওকে, সো 10/15, which value you are getting here? 10/15 মানে 2/3, 2/3 মানে এখানে কত পাচ্ছ? মানে পাচ্ছ 0.66। তো 0.66 in meter, so which one the answer? C। ওকে, কারোর কোনো সমস্যা? ওকে, কারোর কোনো প্রবলেম? ওকে, তোমরা কি করতে পারো, তোমরা ডাইরেক্টলি xcm টাকে 0 ধরেও বার করতে পারো। ফাইন, xcm থেকে 0 ধরেও বার করতে পারো, মানে পজিশন অফ সেন্টার অফ মাসটা আমাদের কিসে আছে? আমাদের অরিজিনে আছে, তাহলে তার রেসপেক্টে 5 সেমিটা কোথায় আছে, এভাবেও করতে পারো। আদারওয়াইজ দিস ইজ দ্য ভেরি ইজি প্রসিডিউর। চলো নেক্সট, অল অফ ইউ রেডি? এটা কিন্তু আগের দিনই আমি করিয়েছিলাম, সবার মনে আছে? আগের দিনই আমি এটা করিয়েছিলাম, বলো তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট, টেল মি what will be the answer? What will be the answer? Tell me all of you. অনিতা, অনিতা বলে দিয়েছে এ, বাকিরাও বলো। লাস্ট দিন আমরা কিন্তু আমি বলেছিলাম এই প্রবলেমটা করে আসবে। ইয়াশ বলছে বি, প্লাবন বলছে এ, শ্রেয়া চৌধুরী এ, অদ্রিজা এ, স্নেহা এ,
ঋত্বিকা বি, আচ্ছা বাকিরা বলো ফার্স্ট 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 টেল মি। সৌম্যজ্যোতি 2, সংযুক্তা এ। সংযুক্তা বাকি বন্ধুরা কোথায়? তোমার বাকি বন্ধুরা কোথায়? ইনফর্ম আদার্স টু কাম। চলো কি হবে তাহলে অ্যানসারটা? অ্যানসার কিন্তু এ। আমরা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি, আগের দিনে আমি বলেছিলাম এটার অ্যানসারটা এ। জাস্ট প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। রিলেটেড টু সেন্টার অফ মাস কবে এসছে? 2016, রাইট? ওকে চলো, all of you inform your friends that class has been started. চলো, a light rod of length L has two masses m1 and m2 attached to its two ends. একই ব্যাপার কিন্তু এখানে m1 আছে, এখানে m2 আছে, এখানে ডিসটেন্স কত আছে তাদের মধ্যে L. ফাইন, the moment of inertia of the system about an axis perpendicular to the rod and passing through the center of mass. passing through the center of mass, এই center of mass দিয়ে এটা পাস করছে। এটা ধরে নাও তুমি ডিসটেন্সটা কত, এটার ডিসটেন্স L1, এটা কত L2। তাহলে L1 L2 যখন তুমি ক্যালকুলেট করবে তখন তুমি কিভাবে ক্যালকুলেট করবে? L1 L2 যখন ক্যালকুলেট করবে তখন তুমি কিভাবে করবে? আবার ওই একই M1 R1 L1 and L2 while you are calculating। তাহলে তুমি এখানে কিভাবে ক্যালকুলেট করবে? ধরো M1 টা অরিজিনে আছে, ঠিক আছে, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু 0। তাহলে M2 টা কোথায় আছে? M2 টা L ডিসটেন্সে আছে। কারোর বুঝতে কোথাও সমস্যা হচ্ছে? আপ টু দিস ক্লিয়ার তো? সবাই জানাও তো, জাস্ট গিভ এ থামস আপ সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন অবধি কারোর কোনো বুঝতে সমস্যা? If you are having any doubt you can ask. Okay, that M2L by M1 plus M2. Next one is L2. L2 যখন তুমি ক্যালকুলেট করছো তখন তুমি কিভাবে ক্যালকুলেট করবে? আবার একই জিনিস, তুমি কি করছো? M1 সেটা L ডিসটেন্সে আছে, M2 অরিজিনে, সো M1L by M1 plus M2। ওকে, তাহলে L1 আর L2 টা যদি আমি ক্যালকুলেট করতে পারি তাহলে আমি কি করতে পারবো? আমি এখানে কি চেয়েছে? মোমেন্ট অফ ইনার্শিয়া চেয়েছে। তো মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা এখানে কি করে ক্যালকুলেট করব? দ্যাট I will be equivalent to m1 L1 স্কয়ার। আমরা জানি তো সবাই মোমেন্ট অফ ইনার্শিয়া mr স্কয়ার। ওকে, উই নো দ্যাট, রাইট? দেখো দেখো জানো কিনা দেখো, না জানলে বলে দাও। ওকে, তাহলে এখানে আমি কি লিখবো? m1 L1 এর স্কয়ারের জায়গায় কি লিখবো? m2 স্কয়ার L স্কয়ার বাই m1 প্লাস m2 তার হোল স্কয়ার। আবার একই ভাবে m2, জাস্ট এটাকে তুমি একসাথে নিয়ে নাও সবাই। তাহলে এখানে কমন নিচে যেটা চলে আসছে দেখো, এখানে স্কয়ার কমন চলে আসছে আমাদের m1 m2, এপাশে আছে হলো আমাদের m1 প্লাস m2 এর হোল স্কয়ার, ওপরে কি চলে আসছে? m1 প্লাস m2 আর L স্কয়ার। তাহলে অ্যান্সার কি হবে? গট ইট অর নট? দেখো সবাই, অল অফ ইউ ক্লিয়ার? সবাই লেখো তো ঠিক আছে কিনা, ক্লিয়ার অর নট। দেখো এই অবধি ঠিক আছে? তাহলে আমরা আলটিমেটলি কোন অ্যান্সারটা হলো? যারা বলেছিলে এ ছাড়া যারা বাকি অ্যান্সার দিয়েছিলে তারা একটু বলে দাও তো এখন ঠিক আছে? যারা এ বাদে বাকি অ্যান্সার বি, সি, ঋত্বিকা, ইয়াশো দিয়েছিল, ঠিক আছে? বোঝা গেছে তো? হ্যাঁ, দেবার্পণ বোঝা যাচ্ছে, শ্রেয়া। চলো চলো আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা আগের দিন ভালো করে পড়েছি। বেসিক্যালি আমরা এখানে থেকে যেটা পড়িনি, মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়ালস টু we already have done, that is mr স্কয়ার, ঠিক আছে? আর এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হলো রেডিয়াস অফ গাইরেশন। কেউ জানো এটা কি? কেউ জানো এটা কি? এটাকে কি দিয়ে ডিনোট করা হয় বলো তো? কি দিয়ে ডিনোট করা হয় বলো? সবাই জানো এটা কি দিয়ে ডিনোট করা হয়? এটাকে ডিনোট করা হয় কি দিয়ে? which symbol? tell me, this is what? k, ঠিক আছে? কে দিয়ে লেখা হয়। সেটা বেসিক্যালি কি? রাইট, এটা বেসিক্যালি কি? এটা হলো আমাদের ডিসটেন্স, ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। মানে ধরো তুমি এটা এভাবে আছে, এটা একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস দিয়ে এইভাবে ঘুরছে, জাস্ট একটা লাট্টুর যে মোশনটা সেটা ভেবে নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমার এইভাবে যদি একটা ঘুরছে, তো উইদিন দ্য অ্যাক্সিস অফ রোটেশন যার রেসপেক্টে এটা ঘুরছে,
তো সেখান থেকে এমন একটা ডিস্টেন্স, কার ডিস্টেন্স চাই, যেখানে আমাদের হোল মাস অফ দ্য সিস্টেম ইজ কনসেন্ট্রেটেড, মানে দিস ইজ দ্য distance from the axis of rotation. Okay, from the axis of rotation to a point where the whole mass is concentrated, where the whole mass is concentrated. Got it? সেই পয়েন্টটা থেকে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এমন হতে হবে যাতে I remains constant, যাতে I remains constant for the actual distribution of mass. মানে ধরো তোমাকে বলা হলো কি, তোমার কাছে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ার মানে কি, একটা ফুটবল আছে, ঠিক আছে, ফুটবলে যদি আমি বলি মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়, তাহলে তুমি একটা সেন্টার অফ মাস তো কোথাও একটা পাবে, তাহলে সেখান থেকে ও যদি কোনো একটা জায়গায় রোটেট করে, সে দ্য অ্যাক্সিস, ওর যে ওন অ্যাক্সিস তার রেসপেক্টে ও রোটেট করছে, তো ওইখান থেকে ওর সেন্টার অফ মাসের ডিস্টেন্সটা এমন হবে যাতে নর্মাল ডিস্ট্রিবিউশনে তার যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে সেটা চেঞ্জ হবে না, দ্যাট ইজ নোন অ্যাজ হোয়াট, দ্য রেডিয়াস অফ গাইরেশন। ঠিক আছে, আচ্ছা, এটা রেসপেক্টিভলি আমরা যেটা জানবো যে আমাদের রেডিয়াস অফ গাইরেশন কি আর মোমেন্ট অফ ইনার্শিয়া কি সেটা আমরা জেনে গেলাম। আচ্ছা, এর রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে? আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া অলরেডি আমরা এই কনসেপ্টটা পেয়েছি, চলো এই রিলেটেড একটা প্রবলেম দেখে নিই। অল অফ ইউ আর রেডি? সবাই রেডি তো? খাতাপত্র আছে সঙ্গে? চলো, একটা খুব সোজা প্রবলেম যেটা আমাদের নিটে এসছে সেরকম একটা প্রবলেম নিয়ে আমরা শুরু করছি। চলো, ওকে, 30 সেকেন্ড এটার জন্য, চলো 30 সেকেন্ড এটার জন্য। ফাস্ট ফাস্ট ফাস্ট, দেখি কি আগে বলতে পারে। ফাস্ট অল অফ ইউ। আচ্ছা আচ্ছা, আমরা একটা অ্যান্সার পেয়েছি, ফার্স্ট দিয়েছে অনিতা, তারপর ইয়াশ, তারপর অদ্রিজা, সৌম্যজ্যোতি, স্নেহা, বাকি প্লাবন। চলো, বাকিরা যারা আছো সবাই রিপ্লাই করো। শ্রেয়া চৌধুরী বি, ওকে, নেক্সট আর কে আছে? সবাই রিপ্লাই করো। কি হবে এর অ্যান্সার? মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা করেছিলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড পুরো প্রবলেমটা। ওকে, চলো লেট আস সি দেন কি হচ্ছে, দেখে নি তাহলে আমরা। চলো, 1 minute already passed, so here NEET 2021, দেখো, from a circular mass m and radius r, an arc corresponding to 90-degree sector, আচ্ছা প্রথমেই দেখে নিতে হবে sector is removed। আচ্ছা, okay, the moment of inertia of the remaining part of the ring about an axis passing through the center of the ring and perpendicular to the plane of the ring is k times mr square, এটা mr square, হ্যাঁ এটা mr square লেখা আছে। ওকে, কি হচ্ছে না? ঠিক আছে, করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেন দ্য ভ্যালু অফ কে, দেখো এখানে সার্কুলার মাস, এখানে রিং বলেছে, তাহলে রিং এর কেসে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? রিং এর জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয় বলো? সো হিয়ার ইট ইজ হোয়াট, mr square। এবার তার মধ্যে কোন পোরশনটা কেটে নিয়েছে? তার 1/4 পোরশন কেটে নিয়েছে। এখানে কি বলেছে? হ্যাঁ, এখানে বলেছে কত, 90 ডিগ্রি কেটে নিয়েছে। 90 ডিগ্রি মানেই তাই, মানে কি, এই যে 90 ডিগ্রি এই পার্টটা কেটে নিয়েছে, তার মানে কতটা কেটে নিয়েছে? mr square by 4। এবার তো তুমি ক্যালকুলেট করতেই পারবে যে রিমেইনিং যে পার্টটা আছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। রিমেইনিং পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের হয়ে যাবে mr square by mr square by 4, obviously you know 3/4 mr square।
তাহলে এই 3/4টা কি, এখানেই তো বলে দিয়েছে তোমাকে যে কে টাইমস, তাহলে কেটা কি? দেখো তো ঋত্বিকা হচ্ছে কিনা। হ্যাঁ, চয়ন্তিকা আমাদের সাথে চলে এসছে। চয়ন্তিকা গুড ইভিনিং। চলো ঠিক আছে, ক্লিয়ার তো? আমরা কি করলাম, টোটালটা mr², ওই পোর্শনটা 90 ডিগ্রি পোর্শনটা কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি যেটা থাকলো সেটা 3/4 mr²। 3/4 mr²টা কি, সেটা হলো আমাদের কে এর ভ্যালু, রাইট? ক্লিয়ার, ফাইন, গ্রেট। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের নেক্সট কনসেপ্ট, দ্যাট ইজ বেসড অন টর্ক। তাই তো, টর্ক বলতে কে কি বোঝো বলো তো? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট টর্ক? একটা বেসিক ভাষায় যদি কাউকে বলতে হয় তাহলে কি হবে, মানে ধরো তুমি একটা কোনো একটা যে কোনো একটা বডিকে তুমি কি করছিলে, তুমি একটা ট্রান্সলেশনাল মোশন করাচ্ছিলে, ঠিক আছে? তো ট্রান্সলেশনাল মোশনে তোমার ফোর্স যে কাজটা করছে, রোটেশনাল মোশনে টর্ক সেই কাজটা করছে, ঠিক আছে? বোঝা গেল কথাটা? আমি বলছি যে ট্রান্সলেশনাল মোশন মিন্স, ট্রান্সলেশনাল মোশন কাকে বলে, রোটেশনাল মোশন কি, অল আমরা আগের দিন এক্সপ্লেন করে দিয়েছি, তাই তো? যদি কারোর বুঝতে অসুবিধা হয় সে কিন্তু আমাদের আগের ভিডিওটা দেখে নেবে। তো ট্রান্সলেশনাল মোশনে কি করছে, সবকটা পার্টিকেল সেম টাইম ইন্টারভ্যালে সেম ডিস্টেন্স কভার করে করে যাচ্ছে, ভালো কথা। তো ট্রান্সলেশনাল মোশনে যখন আমি বলি কোনো ফোর্স, এক্সটার্নাল ফোর্স কাজ করছে, তখন কি হয়, তখন এই পার্টিকেল বা কোনো একটা বডির ওপর কি কাজ করে, একটা অ্যাক্সিলারেশন কাজ করে। তাহলে এখানে যদি টর্ক অ্যাক্ট করে, তাহলে টর্ক অ্যাক্ট করলে কি কাজ করছে, টর্ক অ্যাক্ট করলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তার উপর অ্যাক্ট করবে। আর ইউ এগ্রি উইথ মি? সবাই কি আমার সাথে এগ্রি করছো অর নট? টেল মি। যদি ট্রান্সলেশনাল মোশনে আমাদের ফোর্স যা কাজ করছে, টর্ক কিসে কাজ করছে, আমাদের রোটেশনাল মোশনে কাজ করছে, রাইট? আচ্ছা, এবার যদি আমি বলি টর্ক, টর্কটার আরেকটা নাম কি, আমরা বলবো মোমেন্ট অফ ফোর্স। যেই আমি মোমেন্ট অফ ফোর্স বলছি, যখনই মোমেন্ট কথাটা চলে আসছে তখন আমাদের কিভাবে লিখতে হবে, টর্ক মানে টাও, টাওকে আমরা কিভাবে লিখবো, আর ক্রস এফ, রাইট? টর্ককে আমরা কিভাবে লিখবো, আর ক্রস এফ। যখনই আমরা বলবো আর ক্রস এফ, দিস ইজ টর্ক, মোমেন্ট অফ ফোর্স ইজ অলসো নোন অ্যাজ, কি করে বলি আমরা এটাকে, টার্নিং এফেক্ট, ঠিক আছে? টার্নিং এফেক্ট অফ ফোর্স। আমরা এটাও বলতে পারি যে দিস ইজ রোটেশনাল অ্যানালগ অফ ফোর্স। আমরা বলি না মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ হোয়াট, রোটেশনাল অ্যানালগ অফ মাস। সো ইন দ্য সেম ওয়ে উই ক্যান সে দিস ইজ টার্নিং এফেক্ট অফ ফোর্স, অর উই ক্যান সে রোটেশনাল অ্যানালগ অফ ফোর্স, রাইট? আপ টু দিস তার বিভিন্ন বিভিন্ন নাম আছে, মানে তোমার যেমন ডাক নাম আছে, ভালো নাম আছে, ঠিক আছে? সেরকম অনেক রকম নাম আছে। তোমাকে কিন্তু যদি বলে দেয় পরীক্ষায় যে মোমেন্ট অফ ফোর্স, অবভিয়াসলি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ টর্ক, তাই তো? ওকে, চলো তাহলে এটা আমাদের মোমেন্ট অফ ফোর্স কিসে কাজ করছে, টর্ক মানে আর ক্রস এফ। এবার আমি আমাদের কোশ্চেনটা কিরকম আসে, আমাদের কোশ্চেন এরকম ডাইরেক্টলি আসতে পারে যে আর এর একটা ভেক্টর ফর্ম দিয়ে দিলাম, ফোর্সের একটা ভেক্টর ফর্ম দিয়ে দিলাম, আমরা কি করলাম, টর্ক বার করছি। সো ওয়েন ইউ আর সেইং দ্যাট, তাহলে ডাইরেক্টলি আমরা কি করতে পারি, টর্ক ইকুয়ালস টু আর ক্রস এফ, তার মানে জাস্ট এটা ক্রস প্রোডাক্ট করে দিলাম এন্ড উই আর গেটিং দ্য ভ্যালু। এরকম কোশ্চেন অবশ্যই আসে, আমরা এক্ষুনি দেখবো। সেটা বাদে কিরকম কোশ্চেন আসতে পারে, আর একটা জিনিস আমরা যেটা জেনে নেবো এখান থেকে, যে ধরো ইন কেস অফ ট্রান্সলেশনালে যখন আমি লিখি এফ, তখন কি লিখি বলো, এফ ইকুয়ালস টু এম এ, হোয়াট ইউ উইল রাইট, এফ ইকুয়ালস টু এম এ, রাইট? সো হিয়ার ইউ উইল গেট এফ ইকুয়ালস টু এম এ, while in case of the rotational, তখন তুমি কি লিখবে, রোটেশনালের সময় লিখবে টাও, এম এর সাথে ইকুইভ্যালেন্টটা কি, এখানে এম এর সাথে ইকুইভ্যালেন্ট কি, I, that is moment of inertia, rotational analog of mass, right? So here you will write I in place of m. এর জায়গায় তুমি এখানে কি লিখবে, তুমি লিখবে আলফা, কারণ this is what, this is angular acceleration, আর এটা কি, linear acceleration. আর ইউ গেটিং মাই পয়েন্ট? সবাই বুঝতে পারছো? জাস্ট ক্লিয়ার একটু বলে দাও, আমরা তাহলে নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দেখছি, দিস ইজ মাস, সেটার ইকুইভ্যালেন্ট রোটেশনাল মোশনে যখন আমরা যাচ্ছি তখন কি বলছি, তখন আমরা বলছি দিস ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। কেন কি বলছি,
কারণ আমরা ট্রান্সলেশনাল যখন মোশন পড়ছিলাম তখন দ্য টেন্ডেন্সি কি, সেটা ট্রান্সলেশনাল মোশনটাকে স্টপ করার টেন্ডেন্সি, সেটাকে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম ইনার্শিয়া। দ্যাট ইজ হোয়াট? দ্যাট ইজ মাস বেসিক্যালি। আর এখানে আমরা কি বলছি? এখানে আমরা বলছি দ্য সেম থিং, দ্যাট ইজ হোয়াট? দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। সেটা কি? টেন্ডেন্সি টু স্টপ দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অল আর এগ্রিং উইথ মি? সবাই আমার সাথে একমত তো? যে আমরা কি বলছি এখানে টেন্ডেন্সি, রোটেশনালের যে টেন্ডেন্সি মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটাকে যে স্টপ করার টেন্ডেন্সি, সেটাকে আমরা স্টপ করার জন্য আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা টেন্ডেন্সিটাকে বোঝাচ্ছি। তাহলে এই পার্টটা আমরা লিখতে পারি। এছাড়া আমরা কি লিখতে পারি? ইন কেস অফ ইকুয়েশন অফ মোশন আমরা যখন লিখছিলাম তখন কিভাবে লিখছিলাম বলো তো ইকুয়েশন অফ মোশনগুলো? একটা লিখছিলাম কি, v equals to u plus it. Okay, so in this case what you will write? You will same way write omega equals to omega naught plus alpha t. Okay, any problem up to this? এবার সেম ওয়ে যদি তুমি বলো যে ইন কেস অফ সে s equals to ut plus half at স্কয়ার যখন আমরা বলছিলাম, এই কেসে আমরা কি লিখতে পারি বলো বলো? রিপ্লাই অল অফ ইউ। কি লিখতে পারি এখানে আমরা? সেম, আমাদের এখানে ভিটা মানে কি? এটা ইকুইভ্যালেন্ট এখানে ওমেগা, বোঝা যাচ্ছে? ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, acceleration, angular acceleration. Here we are getting displacement, here you are getting angular displacement. Okay, so this way we can have this equations. This equation আমরা কি এখানে কি লিখতে পারি? theta, that will be equivalent to omega naught t plus half alpha t square. I think no issues up to this. Okay, সবাই বুঝতে পারছো? Okay, চলো নেক্সট আমরা দেখো কি বলছি তারপরে থার্ড। So v square equals to u square plus 2s. The same way we can write here, where you will write this omega square equals to omega naught square plus 2 alpha theta. দেখো তো, is it clear? এভাবে আমরা লিখতে পারি তো? ওকে, চলো। তো যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের টর্ক চলে এলো, টর্কের রিলেটেড যে ট্রান্সলেশনাল আর রোটেশনাল কম্প্যারিজনটা চলে এলো। ওকে, ট্রান্সলেশনাল আর রোটেশনালের কম্প্যারিজন চলে এলো। এবার অবশ্যই আমরা রিলেটেড একটা প্রবলেমে যাব। তার আগে আরেকটা জিনিস যেটা তোমাদের এখানে বলার, সেটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কি বলে বলো তো? আচ্ছা, যদি ধরো আমরা এখানে যেমন বলছিলাম যে টর্ক ইজ হোয়াট? দিস ইজ মোমেন্ট অফ ফোর্স। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে এইভাবে কিভাবে লিখবো? টেল মি, অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে এভাবে কি করে লিখবো? মোমেন্ট অফ হোয়াট? অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা বলো তো, আমরা জানি তো যে ফোর্স, আমরা কি বললাম, ফোর্স যেমন ট্রান্সলেশনালে কি করছে? অ্যাক্সিলারেশন প্রডিউস করছে, টর্ক এখানে কি করছে? আমাদের রোটেশন প্রডিউস করছে। সো when you are saying that, so L can be written as the moment of the linear momentum, the moment of the linear momentum. So when you are saying moment of linear momentum, that means this L can be written as R cross P. কারোর কোনো সমস্যা নেই তো? L can be written as R cross P, কারণ কি বলছি? একইভাবে moment of what? Linear momentum. So when you are writing like this, L equals to R cross P, then we can have the same way conservation of linear momentum. আচ্ছা একটা কথা বলো তো, আমরা যখন বলছিলাম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তখন আমরা কি বলি? আমরা বলি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স যদি কাজ না করে তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের, আচ্ছা ভিডিওটা ঠিকঠাক দেখা যাচ্ছে তো? কিছু ল্যাগিং হচ্ছে না তো? জাস্ট টেল মি ওয়ান্স, ইজ দেয়ার এনি ল্যাগিং? ল্যাগ করছে না মাঝে মাঝে? আচ্ছা, কারুর করছে, কারুর ল্যাগ করছে। ওকে ওকে, আচ্ছা এখনো কি সাউন্ড নিয়ে there is some issue or it is resolved? দেখে নাও তো একবার সবাই, is there any issue related to sound? না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, here the 15 students are watching the classes and there are only 10 likes. ये तो बहुत नाइंसाफी है. This is not done, right? This is just not done. চলো শুরু করি যেটা বলছিলাম আমরা। So if we are saying that
L is equal to R cross P, right? L is equal to R cross P. তাহলে এখানে আমরা কি বলছি, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, ভালো কথা। তা আমরা কোথায় গেলাম, আমরা বলছি যে কনজারভেশন অফ হোয়াট, লিনিয়ার মোমেন্টাম। যখন আমি বলছি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তখন আমি বলছি ফোর্সটা যদি বাইরে থেকে না দিই, if there is no external force acts on the system, then the linear momentum what, remains constant. Okay, then the linear momentum remains constant. তাহলে এখানে এই সেম জিনিসটা আমরা কিভাবে বলবো, আমরা সেম ভাবে বলবো যে when there is no external torque acting on that system, then the angular momentum remains constant, right? তাহলে এখানে আমরা কি বলছি, এখানে আমরা বলছি যে যখন আমরা বলছি কনজারভেশন অফ এল, আমি লিখে দিচ্ছি জাস্ট শর্টে, তখন আমি বলছি ইফ no external torque is acting, no external torque is acting on the system, ওকে, তাহলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হচ্ছে, কনজার্ভ থাকছে। angular momentum is conserved, right? Up to this clear? চলো তাহলে এবারে প্রবলেম করে নি, দেখি আমাদের নিচে কি কি প্রবলেম এসেছিল রিলেটেড। রেডি অল অফ ইউ? রেডি তো? চলো আমরা শুরু করি। ওকে, ইয়েস, অল আর রেডি? চলো তাড়াতাড়ি। এই যে NEET 2015, ওকে, স্টার্ট। ইজি ওয়ান দিস ইজ, আমি বলেছিলাম টর্কের কিরকম প্রবলেম আসে। চলো 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 চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। কি হবে? টেল মি অল অফ ইউ, কি হবে? আচ্ছা, আমি অ্যান্সার পেয়েছি। স্নেহা প্রথমে বলেছে এবার, ঠিক আছে? স্নেহা বলেছে, তারপর ঋত্বিকা বলেছে, স্নেহা বলেছে সি, ঋত্বিকা বলেছে বি, প্লাবন বলছে সি, ইয়াশ বলছে সি। আচ্ছা, সি বলছে, ঠিক আছে। হ্যাঁ রাইট, এটা 12 দিয়ে হয়ে যাবে, কিন্তু অবভিয়াসলি এটা নিটে এসেছিল 15 সালে, ইউ ক্যান সি দ্যাট, রাইট? তাহলে সোজা কোশ্চেনও মাঝে মাঝে এসে যায়, এরকম ভাবার কিছু নেই, তো সবটাই আমাকে ক্লিয়ার রাখতে হবে। তো সংযুক্তা বলছে সি, অনিতা বলছে সি। চলো ফাস্ট, এ ফোর্স, চলো আমরা দেখে নিই, খুব সোজা তো। আচ্ছা, যাদের যাদের, আচ্ছা অ্যান্সারটা কি হবে আমরা এক্ষুনি দেখবো। যাই হোক, দেখো তাহলে এফ এর ভ্যালুটা কি বলেছে, জাস্ট এআই, আমি আরেকবার লিখছি না, আমি জাস্ট ডাইরেক্টলি করে দিচ্ছি। কি বলেছে, হুইচ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য অরিজিন ইজ কনজার্ভ। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ, তার মানে এক্ষুনি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন করলাম তো। হ্যাঁ ঋত্বিকা, সাইনটা একটু গুলিয়ে গেছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ মানে অবভিয়াসলি টাউ নেট, নেট টর্ক ইজ জিরো। ইফ ইট ইজ জিরো, দেন অবভিয়াসলি we are going to do that tau is 0, তাহলে tau is কি, r cross f। এবার r cross f করার জন্য আমরা এখানে কি করব, r এর জায়গায় দেখো এটা i, এটা j, এটা k, and we are getting, এখানে প্রথমে r লিখতে হবে, এখানে প্রথমে r আছে, তাহলে r এর জন্য আমরা লিখে দিলাম this -6 -12, and then we are getting that a, এখানে 3, এখানে 6। এবার আশা করি সবাই জানো, তাই তো? ক্রস প্রোডাক্ট পড়া কে জানে না, কেউ বলবে না এখানে যে জানি না, ঠিক আছে? সো আই, ইউ আর গেটিং, দেখো আইটাকে চাপা রেখে এইভাবে আমরা করি তো, তাহলে কত, এখানে 36 মাইনাস দিস সেকেন্ড, কত প্লাস হয়ে যাচ্ছে 36, দিস পোর্শন উইল বি 0। আচ্ছা, আর একটা কি ভ্যালু পাচ্ছি, এখানে দেখো আর এই পাশে 0 আছে, ঠিক আছে? তারপরে মাইনাস জেটাকে করলে এখানে 12, এখানে আমরা পাচ্ছি কত, 12 মাইনাস 12, ওকে 12, this one 12 মাইনাস মাইনাসে প্লাস 12। আচ্ছা, এখানে বুঝতেই পারছো তাই হয়ে যাবে, আর একটা কে ভ্যালু থেকে যাচ্ছে, কে এর ভ্যালু কত থাকছে, this one is 6 and this one is plus 6। ওকে, তো যে কোনো একটা থেকে 0 করলেই তুমি পেয়ে যাবে না, a equals to -1 হচ্ছে। চলো, এটা খুবই সোজা ছিল, তাই তো? যাদের ভুল হয়েছে তারা একটু বলে দাও। ক্লিয়ার তো? we can move to the next sum, yes or no?
ওকে, উই ক্যান মুভ টু দ্য নেক্সট সাম। চলো শুরু করি। দেখো তো আবার ভিডিওটা পজ হয়ে গেছে কি? ইজ ইট ক্লিয়ার? ভিডিও ঠিক আছে? মাঝে মাঝে একটু ল্যাগ করছে মেবি। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এটা এটা দেখো তো কি করে হবে। আচ্ছা টাইমারটা কাজ করছে না। ওকে, স্টার্ট অল অফ ইউ। সি হবে, ঋত্বিকা বুঝে গেছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট অল অফ ইউ। এটা কততে এসছে? নিট 2019। চলো, হবে তো? হবে তো? ইয়েস অর নো? আচ্ছা, বি বি হচ্ছে, দেখছি। বি বি স্নেহা বলে দিয়েছে বি, অনিতা বলে দিয়েছে বি, অদ্রিজা বলছে বি, প্লাবন এ, প্লাবন বলে দিয়েছে এ। আচ্ছা প্লাবন, এটা কি সবাই এক বলছে বলে আলাদা, না এটাই অপশন? আচ্ছা মুছেও দিল। ওকে, চলো চলো চলো, ফাস্ট ফাস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই সবাই তাড়াতাড়ি। 2019 এসছে। চলো শুরু করো। আমরা শুরু করি তাহলে, হ্যাঁ? তাহলে সলিড সিলিন্ডার অফ মাস 2 kg and radius 4 semi, rotating about its axis at the rate of 3 rpm। আচ্ছা 3 rpm দিয়ে রোটেট করছে, তার মানে অ্যাকচুয়ালি এর ভ্যালুটা কত? 3 rpm টাকে তুমি র‍্যাড পার সেকেন্ডে করবে, মানে 3 rpm টা বেসিক্যালি কি? ওমেগা। তাহলে when you are writing 3 rpm, rpm মানে কি? রিভলিউশন পার মিনিট, মানে এক মিনিটে সে 3টে বার এরকম রিভলিউশন করছে, 3টে বার ঘুরছে। ঠিক আছে, ফাইন। সো when you are saying 3 revolution, তো 3 ইনটু দিস রিভলিউশন পার মিনিট, সেটাকে তুমি র‍্যাড পার সেকেন্ডে করার জন্য কি করবে? 2 পাই, কারণ কতগুলো রিভলিউশন করেছে আর 60 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, পার সেকেন্ডে করার জন্য মিনিটে ছিল, তো সেটাকে আমি সেকেন্ডে কনভার্ট করার জন্য নিচে 60 গুণ করছি, মানে আলটিমেটলি ভাগ। তো এখান থেকে দেখো এখানে কত পেয়ে যাচ্ছ? 20, মানে π/10 র‍্যাড পার সেকেন্ড। সো দিস ইজ দ্য ভ্যালু অফ ওমেগা। সো when you are saying ফাইন, তাহলে টর্কের ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? টর্ক আমরা জানি কি, দিস ইকুয়ালস টু আই ইন্টু আলফা। এবার বলো তো ওমেগা থেকে আলফাটা আমরা কি করে পাবো? কার নেট স্লো? সংযুক্তা এখন এখানে দাঁড়িয়ে আমি কি করতে পারি? ঠিক আছে, মেবি ফিউ থিংস আর ল্যাগিং। তোমার তোমার সংযুক্তার নেট স্লো, না এদিকে কিছু প্রবলেম হচ্ছে? একটু বলো, কনফার্ম কর। সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ অডিওটা বা ভিডিওটা, তাই তো? জাস্ট কনফার্ম এভরিওয়ান, কনফার্ম ওয়ান্স। চলো শুরু করি। তাহলে এখানে আমরা বলছি, এই যে বলো তো ওমেগা থেকে আলফার কনভার্সন আমরা করব কি করে? এক্ষুনি আমরা ওমেগা আর আলফার ভ্যালুটা কি করে আমরা ইকুয়েশন অফ মোশন থেকে পেয়েছি। তাহলে যখন তুমি লিখবে তখন কি লিখবে? ওমেগা স্কোয়ার, মানে জাস্ট রিলেট করো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, মানে 2 আলফা থিটা, রাইট? তাহলে এখানে আমাদের কি বলেছে? 3 rpm করে স্টপ করে যাচ্ছে, ফাইনালটা তাহলে 0 হয়ে যাচ্ছে। ইনিশিয়ালটা কত? ইনিশিয়ালটা এক্ষুনি আমরা বার করলাম, এই যে π/10 এটার হোল স্কোয়ার প্লাস 2 অফ আলফা। হোয়াট ইজ আলফা হিয়ার? দেখো আলফাটাই আমাকে বার করতে হবে, তাই তো? আর এখানে কত বলেছে? রিকোয়ার্ড টু স্টপ আফটার 2 পাই রিভলিউশন। 2 পাইটা রিভলিউশন করেছে, একটা রিভলিউশন নয়, ডোন্ট বি কনফিউজড উইথ দ্যাট। 2 পাই মানে যদি বলে একটা 2 পাই, তোমরা ভেবে নেবে একটা রিভলিউশন করেছে, না, 2 পাইটা রিভলিউশন করেছে। সো ইউ আর গেটিং 2 পাই ইনটু 2 পাই। ওকে, সো অ্যাকচুয়ালি এখান থেকে তুমি আলফার যে ভ্যালুটা পাচ্ছ সেটা কত? হিয়ার ইউ আর গেটিং দিস পাই স্কোয়ার বাই 100। ওকে, দেয়ার ইউ উইল গেট মাইনাস সাইন, তাহলে পাই স্কোয়ার বাই 100। আর এখানে তোমার যেটা হয়ে যাচ্ছে সেটা দেখো 8 পাই স্কোয়ার। সো অ্যাকচুয়ালি ইউ আর গেটিং মাইনাস 1/800। ওকে, মাইনাস 1/800, এটা র‍্যাড বা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার আলফার ভ্যালুটা যেই পুট হয়ে গেছে, তাহলে এখানে আমি আই আর আলফার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। আচ্ছা আই এর ভ্যালুটা কি কি বলেছে আমাকে দেখো? সিলিন্ডার মানে কত?
আই এর ভ্যালুটা কত হবে? বলো বলো বলো, যাদের অ্যান্সারটা বেরিয়েছে তারা বলো আই এর ভ্যালুটা কত হচ্ছে এখানে? আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার বাই 2। তাহলে এম আর স্কোয়ার বাই 2টা এখানে বসিয়ে দাও। এম কত? 2। আর স্কোয়ার কত? আর স্কোয়ার দেখো 4 সেন্টিমিটার, মানে 4/100। ঠিক আছে, তাহলে 4/100 তার স্কোয়ার করে দেবো আমরা, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি আমরা এখানে। ঠিক আছে, তাহলে এম আর স্কোয়ার বাই 2 মানে হাফ। এম হলো 2 কেজি, এখানে 4 4 16, এখানে তার নিচে 100, 100 মানে আমাদের 10⁴ হয়ে যাচ্ছে। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা দেখো এখানে 10⁴, আরো দুটো নিচে আছে মানে 10⁻⁻6। মানে এমনিতেই এটা বোঝা যাচ্ছে যে এখান থেকে যদি শুধু এখানে 100, এটা চলে আসছে 2, তার মানে আলটিমেটলি দিস ওয়ান। সবাই এটা ঠিক আছে? আপ টু দিস সবাই তো ঠিকই অ্যান্সার দিয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, সবাই বি দিয়েছে তো? হ্যাঁ, চলো নেক্সট। যারা যারা এখন অ্যান্সার দাওনি তারা বুঝে গেছো, আমরা নেক্সট প্রবলেমে যাই। ইয়েস অর নো? ইজ ইট ওকে? ফাইন, চলো নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, এবার আমার কনসেপ্ট যেটা বাকি আছে সেটা হলো রোলিং। রোলিং, ওকে। আচ্ছা, রোলিং আমরা কাকে বলি? রোলিং, ধরো তোমার কাছে বলা হয়েছে একটা প্লেন আছে, এতক্ষণ আমরা বলছিলাম ট্রান্সলেশনাল, আবার বলছিলাম রোটেশনাল। সো হোয়েন ইউ উইল ডু বোথ, ঠিক আছে, মানে ধরো তোমাকে কেউ, তুমি নিজেকে একটা যদি স্ফেরিক্যাল সাবস্টেন্স বা এনিথিং, তোমাকে বলা হলো যে একটা ইনক্লাইন প্লেন থেকে ওপর থেকে তোমাকে ছুঁড়ে এভাবে গড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে কি তুমি এইভাবেও রোল করছো আবার সামনেও যাচ্ছ। বোঝা যাচ্ছে কথাটা? মানে এইভাবে রোলও করছো, ঠিক আছে, এইভাবে রোলও করছো আবার সামনেও করছো। ঠিক আছে, তো তোমাকে ফেলে দিল কেউ, তো ওইভাবে ঘুরতে 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 তুমি নিচে পড়ে গেলে। তাহলে এইটাকে তুমি জাস্ট কনসিডার করো অ্যাজ রোলিং, পিওর রোলিং ওয়েন ইউ আর সিইং। বেসিক্যালি আমরা যখন রোলিং নিয়ে কথা বলি তখন আমরা বলি কি ট্রান্সলেশনাল, ওকে, ট্রান্সলেশনাল প্লাস রোটেশন। ওকে, ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল ওয়েন ইউ আর সিইং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তখন তুমি বলছো যে দিস ইজ রোলিং। এবার ধরো তুমি বলছো যে ট্রান্সলেশনাল রোটেশনাল দুটো চাই, তো সেই কেসে যদি আমরা টোটাল কাইনেটিক এনার্জি আমরা লিখি, টোটাল কাইনেটিক এনার্জি, সো দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি টি, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু ট্রান্সলেশনাল। ট্রান্সলেশনালের জন্য আমাদের কাইনেটিক এনার্জি কি হয় বলো? দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য কাইনেটিক এনার্জি ফর ট্রান্সলেশনাল আর কাইনেটিক এনার্জি ফর রোটেশনাল। গট ইট? ফাইন, একদম একদম ফুটবল। ঠিক আছে, সামনের দিকে ফুটবলটাকে ছেড়ে দিলাম, আমরা কি করছে, রোলও করছে মানে রোটেটও হচ্ছে, at the same time translational মানে linear distance ও কভার করছে, রাইট? So in that case what happened, so this kinetic energy of t that can be written as translational এর জন্য half mv², আর একটা কাইনেটিক এনার্জি রোটেশনাল এর জন্য কত হয় বলো? I ω²। যখনই এগুলো মনে পড়বে না তোমরা কি করবে, you will just correlate with translational, right? You will just correlate with translational। কিভাবে ট্রান্সলেশনাল? যখন তুমি লিখবে ধরো কাইনেটিক এনার্জি, আমরা লিনিয়ারের কেসে কি লিখি, হাফ mv²। ঠিক আছে, তাহলে এই কেসে কি লিখবো, হাফ এর জায়গায় হাফ, এম এর জায়গায় আই, ভি এর জায়গায় কি ω², মানে ভি এর জায়গায় ওমেগা, সো দ্যাট ইজ ওয়াই। ইয়েস, অবভিয়াসলি এভরিথিং ইজ কানেক্টেড টু ফিজিক্স, জাস্ট ইউ নিড টু আইডেন্টিফাই যে কোন জিনিসটা কোনটার সাথে কানেক্ট, তাই তো? তো সেম জিনিস ধরো তুমি এটাকে লিখতে পারো জাস্ট আই, এটা আই, হ্যাঁ তো দেখতে বাজে হয়ে গেছে। ওকে, চলো তাহলে এটাকে আমি আরেকভাবে কি লিখতে পারি, ইফ ইউ আর কনসিডারিং দিস হাফ mv², আমরা এখানে কি লিখতে পারি, 1+k²/r²। উই ক্যান রাইট ইট অর নট? ইয়েস অর নো বলো, আমরা কি এটা লিখতে পারি? ঋত্বিকা কাঁদার মতো কিচ্ছু হয়, সব হয়ে যাবে। দেখো, ইফ আই উই আর রাইটিং, আই কে আমরা কি লিখতে পারি বলো? when you are writing this I, so you can write this as I equals to কি লিখতে পারি, mk², রাইট? মানে এটা ক্যাপিটাল এম বা স্মল এম, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট। আর আর এখানে দেখো, আর ওমেগা কিভাবে রিলেটেড, ওমেগা ভি ইকুয়ালস টু আর ওমেগা, তার মানে দিস ভি বাই দিস আর। বোঝা যাচ্ছে তো কি করে জিনিসটা এলো? আমি জাস্ট বলে দিচ্ছি যে যখন তুমি কাইনেটিক এনার্জি টোটাল লিখবে, দেন দিস ইজ রিলেটেড লাইক দিস। ঠিক আছে, হাফ mv², তার সাথে কি আসছে 1+k²/r²। এটা এলো কোত্থেকে? k² মানে ওই আই কে আমি কি লিখছিলাম, আই কে লিখছি mk², m
কে স্কোয়ার। কেটা কি? রেডিয়াস অফ গাইরেশন, যেটা আমরা দেখলাম যে যেখানে আমাদের সেন্টার অফ মাস আছে, সেই সেন্টার অফ মাস থেকে যে অ্যাক্সিস অফ রোটেশন তার যে ডিস্টেন্স, ঠিক আছে, এমনভাবে সেই ডিস্টেন্সটা থাকবে, বা যে ডিস্টেন্সের জন্য আমাদের কি মোমেন্ট অফ ইনার্শিয়া যে কোনো কনফিগারেশনে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন অফ মাসেও তার ভ্যালুটা চেঞ্জ হবে না, দ্যাট ইজ নোন অ্যাজ হোয়াট? দ্য রেডিয়াস অফ গাইরেশন। সো হিয়ার ইন দিস কেস হোয়াট হ্যাপেন, আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি দ্যাট এম কে স্কোয়ার। ওকে, এখন অবধি সবার ক্লিয়ার? গিভ এ থামস আপ অল অফ ইউ। ক্লিয়ার তো? চলো, যদি আমরা দেখি যে টোটাল কাইনেটিক এনার্জিটাকে এভাবে লিখছি, তাহলে এবার তুমি বলো যে সেম কেসে আমরা যদি বলি কোনো একটা অবজেক্ট যদি ইনক্লাইন প্লেনে আছে, ঠিক আছে, ভালো কথা, ইনক্লাইন প্লেন, তাহলে ইনক্লাইন প্লেনে যখন উপর থেকে নিচে নামছি তার অ্যাক্সিলারেশন নর্মালি কি হয়? অ্যাক্সিলারেশন নর্মালি কি হয়? যদি ধরো আমি এইভাবে বলছি, এইভাবে ইনক্লাইন প্লেনে নিচে নামছে, তাহলে নর্মাল কেসে মানে যদি রোল করছে না, কি করছে? স্লিপ করছে। ফাইন। সো ইন দ্যাট কেস ইফ ইউ আর হ্যাভিং ইন কেস অফ স্লিপিং, ওকে, তো যদি স্লিপিং হয় তাহলে আমরা কি লিখি? জি সাইন থিটা। কারোর কোনো সমস্যা থাকলে বলো। লিখি না? লিখি তো। তাহলে যদি আমি বলি যে না, এ কি করছে? এ রোল করছে, তাহলে রোল যদি করে তাহলে ওই কেসে মানে স্লিপ করছে না রোল করছে। আচ্ছা, দুটো জিনিস আমি বলে দিই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সে উই আর সেইং অনলি স্লিপিং আর অনলি রোলিং উইদাউট স্লিপিং? একটা জিনিস দেখো, স্লিপ করা মানে কি, আমি বাংলা ভাষায় যদি বলি, ঘেষ্টে ঘেষ্টে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ধরো কোনো একটা অবজেক্ট আছে, তুমি একটা স্লিপ করে গেল, আর একটা কি রোল করে গেল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সে ওয়েন ইউ আর সেইং দিস অবজেক্ট ইজ rolling without slipping, okay, when you are saying rolling without slipping, তখন তুমি কি বলবে? এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটিটা কত হবে? সবাই বলো তো, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটিটা কত হবে? টেল মি অল অফ ইউ, পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটি কত হবে? এর জিরো। স্লিপ করছে না তো, ঠিক আছে, স্লিপ করছে না, তাহলে ওই কেসে আমাদের পয়েন্ট অফ কন্ট্যাক্টের যে ভেলোসিটি সেটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ওকে, তো রোলিং উইদাউট স্লিপিং, আর স্লিপ করছে রোল করছে না, সেই কেসে আমরা শুধু এটার ভ্যালু এটা নেব। এবার যদি বলে যে না রোল করছে, তাহলে আমরা এর ভ্যালু কি নেব? বলো, এর ভ্যালু আমাদের হয়ে যাবে জি সাইন থিটা 1 প্লাস, এটা মনে রাখবে, এটা ইন কেস অফ রোলিং। ওকে, এই জিনিসটা বুঝি না। আচ্ছা, আমি বলছি কোন একটা ফুটবল কি করছে? রোল করছে, ফাইন, আর একটা কি করছে? আর একটা স্লিপ করছে। স্লিপ করছে মানে ধরো এটা এটা কি করছে? ধরো এর পয়েন্ট অফ কন্ট্যাক্ট সাডেন এটা 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 ঘেষ্টে 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 নামছে, তার মানে তার একটা ভেলোসিটি আছে। কিন্তু যদি রোল করে তাহলে প্রতি মুহূর্তে তার পয়েন্ট অফ কন্ট্যাক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে উইদাউট স্লিপিং অনলি রোলিং, বুঝা যাচ্ছে? অনলি রোল করছে, তাহলে কি পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কি হয়ে যাচ্ছে? তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। গট ইট? তো সেই জন্য আমরা বলছি এই পয়েন্টে পয়েন্ট অফ কন্ট্যাক্ট এর কোনো ভেলোসিটি থাকছে, ঠিক আছে, সবচেয়ে হাইয়েস্ট ভেলোসিটি থাকছে এই টপে, এর ভেলোসিটি সবচেয়ে বেশি। আর এখানে আমাদের সেন্টার অফ মাসের ভেলোসিটি, যেটাকে আমি বলি যে ভি, যদি এর ভেলোসিটি ভি, এর ভেলোসিটি 0 হয়, তাহলে আমরা বলি টপ পয়েন্টের ভেলোসিটি 2v হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা যে কনসেপ্টে যাচ্ছিলাম যে এর ভ্যালুটা তাহলে কি হয়ে যাবে? এভাবে। আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা তোমাদের যেরকম ভাবে আসে, দুটো জিনিস, একটা হলো আমরা টোটাল কাইনেটিক এনার্জির কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম। সেম ওয়েতে তোমরা যদি ভাবতে যাও, এই যে টোটাল কাইনেটিক এনার্জিটা পেলাম, এটাকে আমি কি লিখতে পারি? যে ঠিক আছে, টোটাল কাইনেটিক এনার্জিটা আমাদের হয়ে যাচ্ছে, মানে কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু সে দ্য ওয়ার্ক ডান। ওকে, উই নো দ্যাট ওয়ার্ক ডান। তো এখান থেকে তোমরা যে ফাইনালি মানে যখন এই পয়েন্টে কোন ভেলোসিটি নিয়ে অবজেক্টটা ইনক্লাইন প্লেনে রোল করতে করতে নামছে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি, ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্যাট ভেলোসিটি উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্যাট ভেলোসিটি, এই ভেলোসিটিটা এখানে আমরা কি বসাবো? দ্যাট ওয়ার্ক ডান, টোটাল কাইনেটিক এনার্জি। তাহলে এখানে আমরা বসাবো mgh, and total we will get the value as okay,
কত পাবো এখানে আমরা ভ্যালু? রুট অফ জিএইচ বাই ওকে, এই ভ্যালুটা আমরা পেয়ে যাবো। ওকে, এটা ভেলোসিটি পাবো, এটা পাবো আমরা অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এবার কি আমরা কোনো প্রবলেমে যেতে পারি? সেম রিলেটেড একটা প্রবলেম এসছে, তার আগে তোমাদের আরেকটা জিনিস মনে করিয়ে দিই। টি মানে এই রোল করতে করতে নামছে, তাহলে কোনটা আগে পৌঁছবে? মানে ধরো তুমি একটা সিলিন্ড্রিক্যাল, মানে তুমি ধরো বাড়ির একটা যদি খুব ইউনিফর্ম সিলিন্ড্রিক্যাল ধরো তোমার কাছে কোনো একটা অবজেক্ট আছে, তুমি সেটাকে ফেলে দিলে আর একটা ফুটবলকে ফেলে দিলে, দুজনে আমি বলে দিলাম মাস সেম, রেডিয়াস সেম অ্যান্ড অল দ্যাট, তাহলে সেম কেসে যদি আমি ওই দুটোকে ফেলে দিই তাহলে ইনক্লাইন প্লেনে কোনটা আগে নামবে কোনটা পরে নামবে, এইভাবে আমাকে ক্যালকুলেট করতে হবে। নিটে এই প্রবলেম এসছে, তাহলে তুমি কিভাবে সেটাকে ক্যালকুলেট করবে? তুমি লিখবে, তুমি এটা জানো তো 2h/g, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? এটা এটা কোন কেসে টি এর ভ্যালুটা এটা হয় 2h/g? কোন কেসে হয় টেল মি? লিখি না হাফ জিটি স্কোয়ার, h ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, কোন কেসে হয়? জাস্ট সেটাকে রিলেট করে এইখানে বোঝো যে রোলিং এর কেসে যে টাইমটা আমাদের লাগছে সেটা ইকুইভ্যালেন্ট টু 2l 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার বাই জি সাইন থিটা। এটা আমাকে মনে রাখতে হবে। বোঝা যাচ্ছে? তোমার উপর থেকে ভার্টিক্যালি কোনো কিছুকে যখন ড্রপ করো নিচে আসতে কত সময় লাগে, তখন তুমি এটাকে কিভাবে টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করো? রুট অফ 2h/g, রাইট? তো সেম জায়গায় আমরা এখানে কি করছি, সেটা যদি ইনক্লাইন প্লেনে হতো তাহলে এ মানে জি এর জায়গায় জি সাইন থিটা হয়ে যেত, আর এই কেসে যেহেতু রোল করছে তাই জন্য আমাদের ভ্যালুটা হয়ে যাচ্ছে এটা। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সেম কোশ্চেন আমাদের এসছে নিটে। চলো সলভ করবে সবাই, চলো ফাইন ওকে, ঠিক আছে তো? আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না কারোর রিপ্লাই, দেখো কিছু ল্যাগ করছে কিনা আবার। ওকে, চলো আমরা প্রবলেমটা দেখে নিই। কততে এসছে? 2016 এ এসছে। ফার্স্ট টেল মি 2016 এ এসছে। টেল মি অল অফ ইউ ফার্স্ট। বলো তো কি করে আসবে? সেম কনসেপ্ট, কি বলেছে কোনটা আগে পৌঁছবে, একটা ডিস্ক আছে আর একটা আমার কাছে স্ফিয়ার, ডিস্ক আছে আর একটা স্ফিয়ার আছে। স্ফিয়ার মানে কি? সলিড স্ফিয়ার তো, ফাইন। আচ্ছা, স্নেহা বলেছে ডি, কোনটা আগে পৌঁছবে? আচ্ছা আচ্ছা, তাহলে টি যদি আমি বলি ডিস্কের আর স্ফিয়ারের যদি কনসিডার করি, আমরা একই ফর্মুলা লাগাচ্ছি, সে তার জন্য আমাদের কি হয়ে যাবে বলো? তার জন্য আমাদের ভ্যালুটা কি হয়ে যাবে? রুট অফ 1 প্লাস কেডি স্কোয়ার বাই এখানে কি আর স্কোয়ার। ঠিক আছে, এটার জন্য আমাদের 1 প্লাস দ্যাট কে স্কোয়ার বাই আর স্কোয়ার। বুঝতে পারছো তো? আমি আগেই প্রবলেমটা আগেই আমাদের ফর্মুলাটা করালাম, জাস্ট আমাকে এই রেশিওটা বার করতে হবে, বাকি সবার সবকিছু সেম। গট ইট? তাহলে এই কেসে ধরো তুমি বলছো ডিস্ক, ডিস্কের জন্য আমাদের আই এর যে ভ্যালুটা আমরা জানি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু কত? এম আর স্কোয়ার বাই টু। তার মানে এম কে স্কোয়ারের সাথে কার সাথে রিলেশন আছে? এম আর স্কোয়ার বাই টু। তাহলে এখান থেকে কে এর ভ্যালু মানে কে স্কোয়ার বাই আর স্কোয়ার যদি লেখো সেটা কত? সেটা হাফ। আবার যদি স্ফিয়ারের কেসে দেখি, এটা কার? এটা ডিস্ক। ওকে, এটা ডিস্ক। অপশন 4 সবার এসছে? সবার এসছে তো অপশন 4? ফাইন, এটা ডিস্কের কেসে হয়ে গেল। আর যদি তুমি দেখো যে স্ফিয়ারের কেস, স্ফিয়ারের কেসে কত হবে বলো? কে স্কোয়ার বাই ডি স্কোয়ার, তার ভ্যালুটা কত হয়ে যাবে? আচ্ছা ডি নয় আর, এটা কত? স্ফিয়ারের ক্ষেত্রে আই এর ভ্যালুটা কত? সলিড স্ফিয়ার তো 2/5 এম আর স্কোয়ার, তাহলে কার সাথে সমান হয়ে যাচ্ছে বলো? 2/5 রুট 2/5 আর। তাহলে সেই যদি সেম জিনিসটা তুমি এখানে পুট করো তো তুমি এখানে কত পাবে? 1 প্লাস হাফ, তার মানে উপরে আসছে 3/2 আর নিচে কত আসছে? নিচে দেখো, আচ্ছা সরি এটা আর হবে না,
এটা 2/5 হয়ে যাচ্ছে। ওকে, সো ইফ ইউ আর রাইটিং লাইক দিস, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 7। ওকে, তাহলে সেই কেসে আমাদের যে ভ্যালুটা চলে আসছে, ওকে, তাহলে কোনটা বেশি হচ্ছে বলো তো? হিয়ার ইট ইজ মোর, তো we are getting 7/5, we are getting here 15/14 না, we are getting here 15/14, তার মানে dt is taking more time than sphere। দেখো তো ঠিক আছে, 15/14 সবার আসছে, 15/14 মানে কে বেশি টাইম নিচ্ছে? টিডি, তার মানে স্ফিয়ার ইজ দ্য অ্যান্সার। আমাদের লাস্ট যে পিওয়াইকিউটা আছে সেটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? সো সবাই এটা চেষ্টা করো, আজকে যা যা কনসেপ্ট পড়ানো হয়েছে তার উপর বেস করে সবাই এটা চেষ্টা করো, তাই তো? আচ্ছা, অ্যান্সার অলরেডি পেয়েও গেছি, ঠিক আছে। ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার প্লাবন। তাহলে আজকে সবার ক্লাস কেমন লেগেছে সবাই জানাবে। আই হোপ সবার মোটামুটি আমাদের রোটেশনাল মোশনের ডাউট অনেক ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হোমওয়ার্ক ডান, এখনই হোমওয়ার্ক শেষ, আর কাজ করতে হবে। সো ভালো লেগেছে সবার? ওকে, সো আজকের জন্য তোমাদের এই অবধি ক্লাস। সো থ্যাংক ইউ অল অফ ইউ ফর জয়নিং দিস ক্লাস। আর আগেও আমাদের সামনেও আরও কিছু এক্সাইটিং প্রবলেম সামনের দিনেও থাকবে, তো সবাই এসো এবং এনজয় করো। আজকের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।